নমস্কার বন্ধুরা, আপনি কি ভোটার তালিকায় নাম তোলার জন্য বা সংশোধনের জন্য ইতিমধ্যে হিয়ারিং বা শুনানি সম্পন্ন করেছেন? ভাবছেন কাজ মিটে গেছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন কমিশনের লেটেস্ট আপডেট অনুযায়ী শুনানি কেন্দ্রে উপস্থিত থাকার পরেও এবং ডকুমেন্টস জমা দেওয়ার পরেও লক্ষ লক্ষ ভোটারের নাম ফাইনাল লিস্ট থেকে বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। কেন প্যান কার্ড জমা দিয়েও অনেকে বিপদে পড়েছেন, আর 7 ফেব্রুয়ারি ও 14 ফেব্রুয়ারির মধ্যে ঠিক কি ঘটতে চলেছে, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ অফিসিয়াল তথ্য দিয়ে আপনাদের সতর্ক করব, তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। বন্ধুরা, প্রথমেই আসি সব থেকে ভয়ের খবরে। বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় 1.5 কোটি ভোটার রয়েছেন যারা নো ম্যাপিং বা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় পড়েছেন। এদের প্রত্যেককে নোটিশ পাঠানো হচ্ছে, কিন্তু সমস্যা হলো ডকুমেন্টস নিয়ে। নির্বাচন কমিশনের কড়া নির্দেশ, জন্মের প্রমাণ বা বয়সের প্রমাণ হিসেবে শুধুমাত্র নির্ধারিত 13টি নথি গ্রহণ করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এর সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও গ্রাহ্য হবে, কিন্তু গ্রাউন্ড রিপোর্ট বলছে বহু মানুষের কাছে এই নির্দিষ্ট 13টি নথি বা অ্যাডমিট কার্ড না থাকায় তারা শুনানির সময় প্যান কার্ড দিয়ে কাজ চালানো করেছেন। গতকালের হাই প্রোফাইল মিটিংয়ে কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে হিয়ারিং অফিসাররা যদি দয়া করে প্যান কার্ড বা তালিকার বাইরের অন্য কোনো নথি গ্রহণ করেও থাকেন, স্ক্রুটিনির সময় সেই সব নাম সরাসরি বাদ বা রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি শুনানি কেন্দ্রে গিয়েও যদি সঠিক নথি না দিয়ে থাকেন, আপনার নাম কিন্তু ফাইনাল তালিকায় থাকছে না। এটা অত্যন্ত চিন্তার বিষয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমি তো হিয়ারিং দিয়ে এসেছি, আমি পাস করলাম নাকি ফেল করলাম, বুঝবো কি করে? দেখুন, এই মুহূর্তে রাজ্যের স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত পরিষ্কার জানিয়েছেন যে হিয়ারিং হয়ে যাওয়া মানে নাম উঠে যাওয়া নয়। আপনার জমা দেওয়া তথ্যগুলো এখন মাইক্রো অবজারভার এবং রোল অবজারভারদের দ্বারা কড়াভাবে যাচাই বা স্ক্রুটিনি করা হচ্ছে। যতক্ষণ না 14 ফেব্রুয়ারি ফাইনাল তালিকা প্রকাশ হচ্ছে, ততক্ষণ অনলাইনে বা অফলাইনে বোঝার কোনো উপায় নেই যে আপনার নাম থাকলো কি না। তাই আপনাদের 14 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হবে। হাতে একদম সময় কম। নির্বাচন কমিশনের টাইমলাইন অনুযায়ী সমস্ত পেন্ডিং হিয়ারিং 7 ফেব্রুয়ারির মধ্যে শেষ করতেই হবে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনার মতো বড় জেলাগুলিতে যেখানে কাজ কিছুটা পিছিয়ে আছে, সেখানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। 1 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত নোটিশ বিলি করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে মাইক্রো অবজারভারদের প্রমোশন দিয়ে রোল অবজারভারের দায়িত্ব দেওয়া হচ্ছে, যাতে 14 ফেব্রুয়ারির মধ্যে নির্ভুল ভোটার তালিকা বা SSR 2026 এর ফাইনাল লিস্ট প্রকাশ করা যায়। তো সবশেষে আপনাদের এটাই বলবো যে চিন্তিত হবেন না, কিন্তু সতর্ক থাকুন। যদি আপনি সঠিক 13টি ডকুমেন্টস বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে শুনানি করে থাকেন, তবে আপনার ভয়ের কোনো কারণ নেই। আর যারা এখনো নোটিশ পাননি বা সংশয়ে আছেন, তারা BLOর সাথে যোগাযোগ রাখুন। 14 ফেব্রুয়ারি লিস্ট বেরোলেই আমি আপনাদের সবার আগে আপডেট দেব। এই জরুরি তথ্যটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করে তাদেরও সতর্ক করুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। পরবর্তীতে কোনো আপডেট এলে সবার আগে আপনাদের সঙ্গে জানিয়ে দেওয়া হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।